নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখুন, সোনাই ছাদে এসে নাচের ড্রেস পরে ওকে নাচে নিয়ে যাব রেডি করে নিয়েছি। ও বললো মা একটু আমাকে বিকেলবেলা ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসো। ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এই যে আমি নাচে যাচ্ছি। রাস্তায় যাওয়ার পথে কয়েকটা ছোট্ট ছোট্ট বিড়াল দেখে ও খেলতে আরম্ভ করে দিল ওদের সাথে। এখান থেকে অটো ধরতে হবে, তাই অটো আসা পর্যন্ত ওদের সাথে আপাতত খেলে নিক। এই যে 3টে বিড়াল আছে এখানে, 3টে বিড়ালদের সাথে ও একটুখানি গায়ে হাত দিয়ে খেলছিল, আবার ভয়ও পাচ্ছিল। ছোট ছোট বিড়াল, ওরা খুব আনন্দ করছিল, ওদের সাথে খেলছিল। অটো আসা পর্যন্ত ওদের সাথে একটু খেলে নিক, অটো আসলে তারপর ওকে নিয়ে আমি নাচের ক্লাসে চলে যাব। আবার ভয় পাচ্ছে, বিড়ালদের গায়ে হাত দিচ্ছে আবার ভয়ও পাচ্ছে। ওকে নাচ থেকে নিয়ে এসেছি রাত্রেবেলা, আস্তে আস্তে রাত হয়ে গেছিল। এসে আমি রাতের রান্নাটা বসিয়ে দিলাম। মোচা নিয়ে এসেছিল ওর বাবা দুটো। একটা মোচা আমি কেটে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর একদিকে আমি আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা এগুলো বসিয়ে দেব। এই যে আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি, পিস করে কেটে আলুগুলো আগে আমি তেলে ভেজে নেব। আলুগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে এবারে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। মোচাটা সিদ্ধ করে আমি জল ছাড়িয়ে তুলে নিয়েছি থালায়। কিছুক্ষণের জন্য আমি গ্যাসটা বন্ধ রেখেছিলাম। এই যে আমি এবারে চিংড়ি মাছগুলো ভেজে এবারে থালার মধ্যে তুলে নেব। কার কার মোচা খেতে ভালো লাগে, নিরামিষ বা আমিষ চিংড়ি মাছ দিয়ে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো মোচা খেতে চিংড়ি মাছ দিয়ে বা নিরামিষ ছোলা দিয়ে খুবই ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিয়েছি, আবার একটু ছোলা মটরও দিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছিল বলে, তাই ছোলাও দিয়ে দিয়েছি। একটু রসুন দিলাম, রসুনগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি সিদ্ধ করে রাখা মোচাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটু ছোলা দিয়ে দিলাম, ছোলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ছোলা মটর দুটো একসাথে একটু ভিজিয়ে দিয়েছিলাম। একটু হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেব, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব।
এই যে সিদ্ধ করে রাখা মোচাগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটাও আমি মোচার মধ্যে দিয়ে একেবারে সমস্তটা মিশিয়ে নেব। সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো আমি দিয়ে আরেকবার করে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটুখানি কিছুক্ষণ একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দিলে ভালো করে মজে আসলে তারপরে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। যে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন একটু ওপর দিয়ে তেল জল দুটোই বেরিয়ে এসছে। একটু চিনি দিয়ে দিলাম আর একটু ধনে আর জিরে গুঁড়ো আমি দিয়ে দেব, ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন মোচাটা আমার প্রায় হয়ে এসছে। এবার একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে আমি মোচাটা নামিয়ে নেবো। একটু শুকনো শুকনো হয়ে আসলে, একটু রসটা টেনে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন শুকনো হয়ে গেছে অনেকটা, ঝোলটা অনেকটাই মরে গেছে, মজে এসছে তরকারিটা। আমার রান্না দেখতে বা আমার ব্লগ দেখতে, ছোট ছোট ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আমি নতুন এই প্রফেশনে, পুরোটাই নতুন। আমি আপনাদের ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসুন। ভালোবাসলে, ভালো লাগলে আমার ব্লগগুলো আমাকে লাইক করুন, কমেন্ট করুন। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন। এই যে দেখুন কথা বলতে বলতে হয়ে গেল। একটু মন্ত্র গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। একদম শুকনো হয়ে গেছে দেখুন। আর তরকারিটা খুব সুন্দর টেস্টও এসেছিল, ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। কেউ চাইলে রুটির সাথেও খেতে পারেন। তো আজকের মধ্যে এই পর্যন্ত, নমস্কার।